অবশেষে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর কর্মকর্তারা। রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাপ্তান। বলেন, সরকার এনবিআর এর দাবিগুলো বোঝার চেষ্টা করেছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এনবিআর খানিকটা আশ্বস্ত হয়েছে। রোববার সকাল থেকেই উত্তাল আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ের মূল ফটক। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পক্ষে চলে বিভিন্ন স্লোগান। রাজধানী বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে দাবি তোলেন। এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রদর্শন করা হয় একাধিক প্লাকার্ড। ওদিকে এনবিআর কার্যক্রম বন্ধের প্রভাব পড়ে বন্দরে। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। পণ্য খালাস ও রপ্তানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে তৈরি হয় কন্টেইনার জট। একটা কন্টেইনার 4 গুন্ডা মারে কন্টেইনার লাগা 4 দিন পর থেকে, কিন্তু কাস্টমার তো এটা বুঝতেছে না। খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, শিল্প পণ্যের কাঁচামাল আসতে পারবে না, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সব জায়গায় এটার ইফেক্ট হবে। এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। এ অবস্থায় বিকালে হার্ডলাইনে যায় সরকার। এক বিবৃতিতে বলা হয়, আন্দোলনের কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কর্মস্থলে যোগ না দিলে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। এমনকি সচিবালয়ে এনবিআর কর্মকর্তাদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকও নাকচ করে দেন অর্থ উপদেষ্টা। তবে অর্থ উপদেষ্টার বৈঠক হয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে। পরে এনবিআর এর চলমান অস্থিরতা কাটাতে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একটা সিদ্ধান্ত হয়েছে, এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার? অলরেডি এটা আপনার মন্ত্রী পরিষদের সচিবের হিসেবে পাবেন, এটা ডিসিশন হয়েছে। ব্যবসায়ীরা কি স্যার এখন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে? ব্যবসায়ীরা ওদের ইচ্ছা, ওদের সুবিধা অসুবিধার জন্য যা করার সাথে আলাপ আলোচনা করতে পারে সেই ব্যাপারে আমাদের। সন্ধ্যার পর তেজগাঁওয়ের বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসেন এনবিআর সংস্থার ঐক্য পরিষদের নেতারা। সেখান থেকেই ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। এই ঘোষণার পরপরই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম কাস্টমসে। সোমবার নাগাদ অচল অবস্থা পুরোপুরি কেটে যাওয়ার আশার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। শাহানুর রহমান, নিউজ 24, ঢাকা।